يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين آمنت بالله صدق الله العلي العظيم জামিয়া ইসলামিয়া বড়াইয়া শ্রীরামপুর কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, মানা দিন শেখা, দিন জানার মানসিকতা যাকে দান করি, তো মালিক বলেন এটা এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত, এই নিয়ামত আমি যাকে দেই ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্যে যার দিল শক্ত, দিন বুঝতে চায় না, মানতে চায় না, কোনো পোড়া কপাল উল্টা বুঝে। আল্লাহ বলেন এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে করিম বলেন أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে করিম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতু শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে শুরুতে একটু কথাবার্তা বলে নেই, তারপরে বয়ানে ঢুকবো ইনশাআল্লাহ। একটু বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর কত নিয়ামত দিয়েছেন, অনুগ্রহ করেছেন, বলেন তো, বলেন বলেন। অসংখ্য, অগণিত। কুরআন আল কারীমের দুই জায়গায় মালিক কথাটা বলেছেন, সূরা নাহল, সূরা ইব্রাহিম, দুই জায়গায় মালিক বলেন وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। আল্লাহ বলেন আমার নিয়ামত গনে গনে শেষ করতে পারবে না। বলছিলাম ওই নিয়ামতগুলোর মধ্যে ছোট বড় আছে না? সব এক, ছোট বড় আছে। কোন নিয়ামত বড়, কোন নিয়ামত ছোট কেমনে বুঝবো? তো মুফাসসিরিনে কেরাম একটা মূল নীতি বানাইছেন, মূল নীতি, উসুল কি, যে কোরআন আল কারীমের মধ্যে যেই সমস্ত নিয়ামতের ক্ষেত্রে আরবি শব্দ মান ব্যবহার হয়েছে, মান্না, মান্না ইয়ামুন্নু, মানে হচ্ছে খোটা দেওয়া। মান মানে কি? খোটা দেওয়া, খোটা দেওয়া। বলে যেই সমস্ত নিয়ামতের ক্ষেত্রে এই মান ব্যবহার হয়েছে, বুঝতে হবে ওই নিয়ামতগুলো বান্দার জন্যে আল্লাহর পক্ষের বড় নিয়ামত। কেন? কারণ মানুষ যখন খোটা দেয়, কথার কথা বুঝেন, আপনি একজনকে 100 টাকা দিছেন, ওই ব্যক্তিকে আবার 1 লক্ষ টাকা দিছেন। আপনি যখন খোটা দিবেন কি বলবেন? তোরে না একদিন 100 টাকা দিছিলাম, কথা বলে না, না 1 লক্ষ বলবেন? মানুষ খোটা ছোটটা দেয় না, কোনটা দেয়? বড়টা দেয়। আল্লাহর শানে খোটা দেওয়া এই শব্দ বেমানান। আমরা কোরআনের মানের তর্জমা করি, আল্লাহ তাআলা অনুগ্রহ প্রকাশ করেছেন।
তো যেই নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছেন, মুফাসসিরিনে কেরাম বলেন বুঝতে হবে ওই নিয়ামতগুলো আল্লাহর দেওয়া সবচাইতে বড় নিয়ামত। যেমন সূরা হুজুরাতের শেষ আয়াতের আগের আয়াতে একটা নিয়ামতের ক্ষেত্রে বর্ণনার ক্ষেত্রে আল্লাহ মান ব্যবহার করেছেন। মালিক বলেন, يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين। এই আয়াতে আল্লাহ যে কথাটা বলছেন সহজভাবে বলি, আল্লাহ বোঝাচ্ছেন বান্দা ইমানের নিয়ামত দিয়ে আমি তোমার উপর আমার বড় বড় নিয়ামতগুলোর একটা শ্রেষ্ঠ নিয়ামত তোমাকে দান করেছি। তাহলে আল্লাহর পক্ষ থেকে পাওয়া নিয়ামতের মধ্যে ইমানের নিয়ামত একটা বড় নিয়ামত। ঠিক আছে কথা? আরেকটা নিয়ামত শুনেন, আমি আমার শুরুতে যে আয়াত তিলাওয়াত করেছি ওই আয়াতেও আল্লাহ বলছেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। এই আয়াতে আল্লাহ বলছেন বান্দা আমি আমার শ্রেষ্ঠ রসুলকে তোমাদের রসুল বানায়া পাঠাইয়া আমি তোমাদের উপর আরেকটা বড় নিয়ামত দান করছি। তো বোঝা গেল আখিরি পয়গম্বরের উম্মত আমরা হয়েছি, আল্লাহ বানিয়েছেন, এটা আল্লাহ আমাদের উপর আরেকটা বড় দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। ও দোস্ত, আমার নবী কত বড় নিয়ামত তা কি আপনারা জানেন? বলেন, আমার নবী কত বড় নিয়ামত তা কি জানেন আপনারা? কথা বলেন, আর জানলে বলেন হ্যাঁ, না জানলে বলেন না। জানেন নবী চিনেন? নবী চেনেন না? নবী চেনেন তো না? নবী চিনেন। আপনার চুল বলে আপনি নবী চিনেন না। আপনার দাড়ি সাফান সাফা ক্লিন শেপ প্রমাণ করে আপনি নবী চেনেন না। আপনার টাই প্রমাণ করে নবী চেনেন না। প্যান্ট প্রমাণ করে নবী চেনেন না। আপনার বিবির শাড়ি প্রমাণ করে নবী চেনেন না। আপনার বিয়ে শাদীর প্রোগ্রাম প্রমাণ করে আপনি নবী চেনেন না। আপনার নেতা নির্বাচন প্রমাণ করে আপনি নবী চেনেন না। তাই আজকে নবী চেনানোর নিয়ত করছি, একটু চিনবেন নবী অল্প। আমার নবীর ব্যক্তিত্ব এত বিশাল, আমি কি চেনাবো? একটু আশেপাশে যা ঘোরাঘুরি করা, তাও যদি কিছু লাভ হয়। কেন হঠাৎ করে নবী চেনানোর প্রয়োজন হইল? আমাদের অনেক ইমানি আন্দোলনের বিরুদ্ধে আপনার অভিযোগ, এগুলো হুজুররা কি শুরু করছে? হ্যাঁ, এই অভিযোগ তারাই করে যারা নবী চেনে না। আপনি যদি আপনার নবী চিনতেন তো কাদিয়ানি বিরোধী আন্দোলনের বিরুদ্ধে আপনার ভূমিকা থাকতো না। আপনি যদি নবী চিনতেন নাস্তিকদের বিরুদ্ধে আপনি জীবন দিতে আগায় আসতেন। কথা কন ঠিক কিনা? আপনি নবী চিনেন না বইলাই যারা আগায় আসে তাদেরকে আপনি তাচ্ছিল্য করেন, তাদেরকে আপনি জঙ্গি আর উস্কানিদাতা বলেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারী বলেন। কথা বলেন, ঘটনা কি? আপনি নবী চিনেন না। আগে নবী চিনেন, তারপরে বুঝেন। নবী চেনানোর আগে আমাদের বড়রা দুইটা উদাহরণ দিয়েছেন। আমি ওই দুই উদাহরণ দিয়ে কথা শুরু করতে চাই। বয়ান শুরু করি নাই, ঢুকতেছি আস্তে আস্তে। দুইটা উদাহরণ দিয়েছেন আমার বড়রা। প্রথম উদাহরণ দিয়েছেন আমার নবীর তুলনা হচ্ছে আমার নবী আকাশের মতো। কার মতো? মানে কি? আকাশ অনেক বড়, আমার নবীর মাথাটাও অনেক বড় আছিল। তো বুঝেন, একটা ছোট্ট শিশু যার চোখ ঠিক আছে, আকাশ উন্মুক্ত, এই দুই শর্ত, চোখও ঠিক আকাশও খোলা, বলেন ওই শিশু আকাশ দেখবে কি দেখবে না? শিশুর বড় কিশোর এভাবে আকাশের দিকে তাকালে আকাশ দেখবে কি দেখবে না? কিশোরের বড় যুবক আকাশের দিকে তাকালে আকাশ দেখবে কি দেখবে না? যুবকের বড় পৌরা মধ্যবয়সী আকাশের দিকে তাকালে আকাশ দেখবে কি দেখবে না? একজন বৃদ্ধ যদি তাকান দেখবেন কি দেখবেন না?
বাবা যদি তাকান, শ্বশুর যদি তাকান, দাদার নানা তাকাইলে, খতিব তাকাইলে, বক্তা তাকাইলে, সমাজসেবক তাকাইলে, কথা বলে না, সেনাপতি তাকাইলে শুধু দেখবে না একজন প্রেসিডেন্ট, দেখবে না, দেখবে আকাশের দিকে তাকাইলে আকাশ দেখবে। ওহো, আমার নবীও আকাশের মতো। মানে কি, যে যেই জায়গা থেকে আমার নবীর দিকে তাকাবে সে তার রাস্তা, পথ চলার রাস্তা পাওয়া যাবে। একটা ছোট্ট শিশু যদি চিন্তা করে আমি জগতের শ্রেষ্ঠ শিশু হতে চাই, বলে তোমার জন্য রাস্তা একটাই, তুমি শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। কিশোর যদি চিন্তা করে জগতের শ্রেষ্ঠ কিশোর হতে চাই, বলে রাস্তা একটাই, কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। যুবক যদি চিন্তা করে ইতিহাসের শ্রেষ্ঠ যুবক হতে চাই, বলে যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। পৌরা যদি চিন্তা করে শ্রেষ্ঠ পৌরা হতে চাই, বলে পৌরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। বৃদ্ধ যদি চিন্তা করে শ্রেষ্ঠ বৃদ্ধ হতে চাই, বলে বৃদ্ধ মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। বাবা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ বাবা হতে চাই, বলে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। দাদার নানা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ দাদার নানা হতে চাই, বলে নানা মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। শ্বশুর যদি চিন্তা করেন শ্রেষ্ঠ শ্বশুর হতে চাই, বলে শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। বক্তা যদি চিন্তা করে শ্রেষ্ঠ বক্তা হতে চাই, বলে বক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। শিক্ষক যদি চিন্তা করেন শ্রেষ্ঠ শিক্ষক হতে চাই, বলে শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। সমাজ সেবক যদি চিন্তা করে শ্রেষ্ঠ সমাজ সেবক হতে চাই, বলে হিলফুল ফুজুলের প্রতিষ্ঠাতা সমাজ সেবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। সেনাপতি যদি চিন্তা করে শ্রেষ্ঠ সেনাপতি হতে চাই, বলে সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। রাষ্ট্রনায়ক যদি চিন্তা করে ইতিহাসের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে চাই, বলে দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে কাজ হবে না, কোনো ইজমে কাজ হবে না, রাস্তা একটাই, রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। আমার নবী যেই জায়গা থেকে দেখবে সে ওই জায়গা থেকে শ্রেষ্ঠ পথ চলার রাস্তা পাওয়া যাবে। এত বিশাল ব্যক্তিত্ব আমার নবী। এক উদাহরণ, এই উদাহরণ কাজে লাগাবো লাস্টে, সবার শেষে ইনশাআল্লাহ। মাঝখানের আলোচনা বুঝার জন্য আরেকটা উদাহরণ মনে রাখেন। আগের উদাহরণ কাজে লাগাবো কখন? সবার শেষে। মাঝখানের কথা বুঝার জন্য আরেকটা উদাহরণ। একজন বাবা অঢেল সম্পদের মালিক। কত সম্পদ? হিসাব ছাড়া। তার একটা মেয়ে, কয়টা? মেয়েরা বাবার সাথে একটু বেশি আহ্লাদ করে না? বাবাও মেয়েদেরকে একটু বেশি আদর দেখায়, করে না? করে সমান। ছেলের যে আদর করে মেয়ের একই আদর করে। বাবার কাছে মায়ের কাছে আদর একই, কিন্তু মেয়েদের আদরটা একটু দেখায় বেশি। আরে চলে যাবে আরেকজনের ঘরে, কেমন না কেমন পরে। বাবার অঢেল সম্পদ, মেয়েও একটা, তাহলে আহ্লাদ বাড়ছে না কমছে? ধনী বাবা হইলে তো মেয়েদের আহ্লাদ একটু বেশি, চটর চটর করে বেশি। আর যদি এক মেয়ে হয় তো আরও বেশি চটর চটর। ঘটনাচক্রে মেয়েটা খুব সুন্দরী, তাহলে চটর চটর বাড়ছে না কমছে? বিয়ের বয়স হয়েছে, মনোযোগ লাগবে। বিয়ের বয়স হয়েছে, একজন আসছে প্রস্তাব লইয়া। তো মেয়ের বাবা জিজ্ঞেস করে, আপনি কে? প্রস্তাব যে লইয়া আসছেন আপনি কে? তো বলে, আমি ছেলের খালু। কে? ছেলের খালু। আর মেয়ের বাবা গেছে খেই পাহা, ফাইজলামি করেন মিয়া, আমার মেয়ের দাম কম, খালু আইসেন প্রস্তাব লইয়া। কারে এমন করেন কেন? চেতেন কেন? কি হয়েছে? কন্যা কে আইব? তাইলে কই ছেলের বাবারে পাঠান, ছেলের বাবারে পাঠান, আমার মেয়ের দাম আছে না। ঠিক আছে, চেতেন কে? পাঠাইতেছি। ছেলের বাপরে পাঠাইছে, ভাই তোমার ছেলের প্রস্তাব লইয়া তুমি যাও, বেটা গরব। ছেলের বাপ আসছে, এসে বলে, ভাই আমার মেয়ে, আপনার মেয়ে নিতে চাই। তো এখন ছেলের বাপের সব খবর টবর নেয়নি আপনার দেশে? না নেয় না, না নিয়ে দিয়ে দেয় মাইয়া। তো খবর লয়, আপনার নাম কি, বাপের নাম কি, বংশের খবর কি, ছেলের মা কে, বংশ কি, ছেলে কাদের সাথে চলতো, বন্ধু বান্ধব কি, হাইট কেমন, কালার কেমন, লেখাপড়া কি, সব খোঁজ খবর লয় কি লয় না? সব খবর টবর লইয়া ছেলে পছন্দ হয়েছে।
এখন বিয়ের ব্যাপার, বিয়ে দেওয়ার সময় এই বাবা, কোন বাবা যার টাকার অভাব নাই, মেয়েও একা, বিয়ে দেওয়ার সময় শাড়ি কিনতে যাবে তো দামি আর সুন্দর শাড়ি কিনবে না কম দামি? কেন? তার টাকার অভাব নাই, খরচের জায়গা নাই। গয়না কিনতে যায় তো সেরা গয়না কিনে, প্রসাধনী কিনতে যায় তো সেরা প্রসাধনী কিনে, সব সেরা সেরা জিনিস দিয়া সাজায় মেয়েকে বিদায় করে। কথা ঠিক কিনা? এই কথাটা মাথায় ঢুকান আগে, এরপর বুঝতে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠানোর সময় এসব বিষয় লক্ষ্য করেছেন। যা দিছেন তো সব সেরা সেরা জিনিস দিয়া আমার নবীকে দুনিয়ায় সাজায়া পাঠাইছেন। সুবহানাল্লাহ। প্রথম আসে প্রস্তাবের কথা। কিসের কথা? ওই যে প্রস্তাব। আল্লাহর সিদ্ধান্ত, আমার নবীকে আমি দুনিয়ায় ফ্রি পাঠাবো না। ফ্রি জিনিসের দাম থাকে না। মানুষের নেচার হচ্ছে যে জিনিস অর্জন করা যত কষ্ট, ওইটার মূল্য তার কাছে তত বেশি। আল্লাহরও সিদ্ধান্ত, আমার নবীর আমি ফ্রি পাঠাবো না, আমার বান্দারা দাম দিবে না। তো ফ্রি পাঠাবেন না, কেমনে পাঠাবেন? বলে আমার কাছ থেকে চাইয়া নিতে হবে, চাইয়া প্রস্তাব দিতে হবে। তো বলে প্রস্তাব কে দিবে? ছেলের বাপ দিবে। প্রস্তাব কে দিবে? কথা বলেন। আর কে দিবে? ছেলের বাপ দিবে। বলে ছেলের বাপ কে? ছেলের বাপ কে? হ্যাঁ, মুরব্বী কইছে ঠিক কথা, ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে ওই কথা ঢেলে দিয়েছেন, খলিল এত দামি একটা কাজ, আমি আপনাকে পুরস্কার দিতে চাই। কি চাইবেন? চান আমার কাছে, চান আপনি, আমি দিব। খলিল চিন্তা করেছেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জাবিহুল্লাহ ইসমাইল। কাকে পাইছেন? সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম ইসমাইল জাবিহুল্লাহ। এইবার চাইলে আর ছোট মোটো কোনো কিছু চাইব না, চাইব বড়টাই। চায়া বসছেন হাবিবুল্লাহ। কোরআনের কথা, আমার প্রত্যেকটা কথার পেছনে আমি কোরআন দিয়া দলিল দিব ইনশাআল্লাহ। একটু ঘুরায়া টুরায়া দিব আর কি, বুঝায়া দিব ইনশাআল্লাহ। খলিল হাত উঠাইছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। দোয়া করছেন কে? আমি যেভাবে শিখায়া দিই ওইভাবে বলেন, তাইলে বলতে মজা লাগবে, শুনতেও মজা লাগবে। দোয়া করছেন খলিলুল্লাহ। বলেন। দরখাস্ত পাঠাইলেন কে? দরখাস্ত পাঠাইলেন কে? প্রস্তাব দিলেন কে? বলেন না। পাশে কিন্তু বসা জাবিহুল্লাহ। কে? কে জাবিহুল্লাহ? চিনেন তো? ইসমাইল জাবিহুল্লাহ, যাকে আল্লাহর রাস্তায় জবেহ করার জন্যে নির্বাচন করা হয়েছিল, নির্দিষ্ট করা হয়েছিল। আল্লাহ জবে কবুল করছেন, কোরবানি কবুল করছেন, আর করতে হয় নাই। মানব ইতিহাসে জাবিহুল্লাহ দুইজন। কয়জন? আমরা একজন চিনি, তাই না? মানব ইতিহাসে জাবিহুল্লাহ দুইজন। এক গ্রাম্য ব্যক্তি নবী আলাইহিস সালামের কাছে এসে ডাক দিলেন, ইয়াবনা জাবিহাইন, ওই দুই জাবিহুল্লাহর বেটা। নবী আলাইহিস সালাম মুস্কি হেসে দিয়েছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুই জাবিহুল্লাহর বেটা, আমরা তো জানি আপনি এক জাবিহুল্লাহ ইসমাইল আলাইহিস সালামের বেটা, দুই জাবিহুল্লাহ কোথা থেকে আসলো? তো নবী বলেন, হ্যাঁ, আমার বাবা আব্দুল্লাহ ও জবিহুল্লাহ ছিলেন। ঘটনা কি? রিওয়ায়াতে আসছে, আব্দুল মুত্তালিব যখন বাইতুল্লাহ আর জমজমের মুতাওয়াল্লি, তো হঠাৎ একদিন জমজম হারায় গেছে, জমজম নাই, পায় না। আব্দুল মুত্তালিব মান্নত করছেন, যদি জমজম পাই তো আমার একটা ছেলেকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করব। মান্নত করার সাথে সাথে জমজম আল্লাহ ওপেন করে দিয়েছেন। এখন কাকে কোরবানি করবে?
তো বলে লটারি দাও। তো লটারিতে নাম আসছে আব্দুল্লাহর। কার নাম? ছেলে তো অনেক ছিল, আব্দুল উজ্জা, আব্দুল শামস, হ্যাঁ, নওফল, হামজা, আব্বাস, কত ছেলে আব্দুল্লাহ। নাম উঠছে কার? এলাকার মানুষ বলে, আরে আব্দুল্লাহরে কোরবানি করবেন, আপনার সবচাইতে সুন্দর আর সভ্য ভদ্র ছেলে এটা, এরে কোরবানি করা যাবে না। আমি তো মান্যত করছি। এক কাজ করেন, আব্দুল্লাহর পরিবর্তে 10টা ওট কোরবানি দিয়ে দেন। তো আব্দুল মুত্তালিব তো দিনদার ছিলেন। আব্দুল মুত্তালিব বলে, মান্যত করলাম একটা, দিমো আরেকটা, কেমন কেমন লাগে, আচ্ছা আবার লটারি দেই। তো আবার লটারি দিছে, একদিকে আব্দুল্লাহ আরেকদিকে 10 ওট, একদিকে আব্দুল্লাহ আরেকদিকে 10 ওট লটারি দিছে। আবারও নাম উঠছে আব্দুল্লাহ, দিছে 20টা। আবারও নাম উঠছে আব্দুল্লাহ, 30। আবারও নাম উঠছে আব্দুল্লাহ, 40। আবারও নাম আব্দুল্লাহ, 50। আবারও আব্দুল্লাহ, 60। আবারও আব্দুল্লাহ, 70। আবারও আব্দুল্লাহ, 80। আবারও আব্দুল্লাহ, 90। আবারও আব্দুল্লাহ। যেই 100 ওট দিছে, এইবার 100 ওটের নাম উঠছে। আল্লাহ শুরু থেকে দেখায় দিয়েছেন, আমার নবীর বাবার এত সস্তায় বেচতে চাইছিল। সুবহানাল্লাহ। যাই হোক, এটা ভিন্ন কথা। আবারও বলেন তো, দরখাস্ত পাঠাইলেন কে? খলিলুল্লাহ। পাশে বসে আছেন জাবিহুল্লাহ। কে? কে? ইসমাইল, জাবিহুল্লাহ। ওই দরখাস্তের মধ্যে আমিন বইলা সুপারিশ করেছেন। আবার সুন্দর করে মিলায়া বলেন, দরখাস্ত পাঠাইলেন কে? সুপারিশ করছেন কে? জাবিহুল্লাহ। কে? যে অফিসে বসে বসে কাজটা চলতেছিল, অফিসের নাম হইল বাইতুল্লাহ। অফিসের নাম কি? আবার মিলায়া বলেন তো দেখি, দরখাস্ত পাঠাইছেন কে? সুপারিশ করলেন কে? জাবিহুল্লাহ। অফিসের নাম কি? আল্লাহ বলেন, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। খলিলুল্লাহ দোয়া করেছেন, জাবিহুল্লাহ সুপারিশ করেছেন, বাইতুল্লাহ বসে বসে দোয়া মঞ্জুর। দোয়া কি? আমিও পাঠায়া দিলাম হাবিবুল্লাহ। যান নবী, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, যাইয়ান না, একটু দাঁড়ান। কি হয়েছে? বলে, প্রধান বক্তা আসার সময় জ্যামে আটকাইছে রাস্তায়। আগের বক্তার টাইম ছিল 1 ঘন্টা। আয়োজকরা এসে কানে কানে বলে, হুজুর প্রধান বক্তা আসতে একটু দেরি হবে, আর একটু চালায় নেন। ও ভাই, যত বড় বক্তাই হোক, ফিনিশিং দেওয়ার পর যদি কানে কানে বলে আর একটু চালায় নেন, তোর মিজাজটা এত গরম হয় কেন? বয়ান তো শেষ, এখন নতুন করে কথা চালাইতে গেলে মনে করে এলোমেলো কথাবার্তা চলতেছে, এলেম কালাম নাই। আসলে তো সিস্টেমের বাইরে এটা। তখন পাবলিকের মধ্যে একটা এলোমেলো ভাব তৈরি হয়। কেউ বসে থাকে, চিন্তা করে জায়গাটা গরম করছি, ছাড়ার দরকার নাই। কেউ চিন্তা করে একটু বোতল খালি করে আসি। আবার আরেকটু দূরে জায়গায় গ্রুপ যায় শয়তানের লেঞ্জা টানে। আসেনি? কথা বলে না। দূরে যায়, কাছে থাকলে তো পাবলিক দেখবো, বলে ও শুনতায় আবার সিগারেট খায়। তো দূরে যায় লেঞ্জাটা, শয়তানের লেঞ্জাটা কই টানে যায়, দূরে যায়। এর মধ্যেই বক্তার পক্ষ থেকে মোহতামিম সাহেবের কাছে ফোন আসছে, হুজুর আমি চলে আসছি, কাছাকাছি 5-7 মিনিট লাগবে। মোহতামিমের কলিজায় পানি আসছে। আরে মাহফিলটাই গেছিল শেষ হইয়া, মাহফিল এলোমেলো হয়ে গেছে। ঘোষককে দৌড়ায় পাঠাইছে, যাই একটা ঘোষণা দেন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম, লিল্লাহি তাকবীর, আল্লাহ। বলেনি? ঠিক আল্লাহ ওই কাজটাও করতে ছাড়েন নাই। নবী আপনি যায়েন না, একটু দাঁড়ান। বলে কেন? বলে মাহফিল একটু এলোমেলো, আমি একটু ঘোষণাটা দেয়। তো দেন। এই ঘোষণা কে দিবে? ও নবী ঈসা, আপনি দাঁড়ান। কারা দাঁড় করাইছেন? আল্লাহ তাআলা। আরে ঘোষণা দেওয়ার জন্য কাকে দাঁড় করাইছেন? নবী ঈসাকে দাঁড় করাইছেন। নবী ঈসা ঘোষণা দিলেন। কি ঘোষণা? প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম, কোরআনের কথা, সূরা সফ আয়াত 6, নবী ঈসার ঘোষণা। ও ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ
ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد নবী ঈসা ঘোষণা দিলেন, ও বনি ইসরাইল শুনো, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। ও দোস্ত, এই যে কথাগুলো বলতেছি না, মনে মনে ভাবতেছেন মজার মজার কথা কয়, নবীর শান মান শোনাইতেছে। না না না, আমাদের বয়ানের একটা টার্গেট আছে। এই ময়দানে উড়াদুরা কথাবার্তা বলার জন্য নামি নাই, কিছু টার্গেট নিয়ে নামেছি, মানুষকে কিছু বিষয়ে সতর্ক করার জন্যে। তো বলে এগুলো বলতেছেন যে কই সতর্ক করার মতো কোনো কথা তো নাই। শুনেন শুনেন, বাচ্চাদেরকে যখন ডাক্তারের কাছে নিয়ে যায়, তো বিশেষজ্ঞ শিশু বিশেষজ্ঞ ডাক্তার যখন বুঝে এই বাচ্চাকে ইঞ্জেকশন পুশ করতে হবে, সরাসরি ইঞ্জেকশন দেয় না, কি করে, একটা চকলেট দেয়, খাও, একটা খেলনা দেয়, ধরো খেলাধুলা করো, বাচ্চা ওটা নিয়ে ব্যস্ত থাকে, আর ডাক্তার আস্তে আস্তে ইঞ্জেকশন রেডি করে। যেই দেখে পুরাপুরি ওটার মধ্যে ব্যস্ত, তো আস্তে করে পুশ করে ঢুকাইয়া দেয়। কথা ঠিক কিনা? আমি আপনার করে এখন চকলেট খাওয়াইতেছি, চকলেট, আমার টাইম হইলে আমি ঠিক ইঞ্জেকশন ঢুকাই দেবো ইনশাআল্লাহ। ওই ইঞ্জেকশনের একটা সুই হচ্ছে নবী ঈসার এই ঘোষণা, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। এই কথাটা মুখস্থ করেন, পরে আমার দেওয়া লাগবে ইঞ্জেকশনের সময়, আমি বলবো আমার সুইটা দেন, তখন এই কথাটা দেওয়া লাগবে। বলেন আমার সাথে, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, মাঝখানে আরেকটা কথা বললি, হঠাৎ মনে পড়ছে, ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়ায় আসবেন কিনা? কি জন্য আসবেন? বলেন, যেটা জানেন ওইটাই বলেন। আমি যেটা বলবো ওইটা হয়তো জানেন না, কিন্তু যেটা জানেন ওইটা বলেন। শেষ নবীর উম্মত হয়ে আসবে, এটাই তো সবাই জানেন। মাশাআল্লাহ। কেন হযরত ঈসা আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ আমার শেষ নবীর উম্মত বানাও, তা আল্লাহ দোয়া কবুল করছেন। কথাটা কত সোজা, কিন্তু খ্রিস্টানরা আমাদের এই কথার উপর এক ভয়ঙ্কর আপত্তি করে বসছে। কি সেই আপত্তি? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত উম্মতের উপরে। ঈসা আলাইহিস সালাম কি ছিলেন? কি ছিলেন? আল্লাহ বানাইছেন সর্বোচ্চ মর্যাদার, তিনি তার চেয়ে নিচের মর্যাদার উম্মত হতে চাইলেন কেন? আল্লাহ বানাইছেন এমপি সাহেব, তিনি যদি বলে আমি এলাকার চেয়ারম্যান হতে চাই, তো মানুষ কি বলবে? মাথা ঠিক আছে? কথা বলেন না? তো ঈসা আলাইহিস সালাম তো তাই করেছেন। আল্লাহ বানাইছেন নবী, উনি হতে চাইলেন আখিরি নবীর উম্মত। ঠকতে চাইছেন না জিততে চাইছেন? জিতলো কেমনি মিয়া? উম্মত জিতা না নবী জিতা? বুঝেন না এই কথা? মর্যাদা বেশি কার, নবীর না উম্মতের? নবীর। তো নবীর মর্যাদা রাইখা তিনি কেন তার চেয়ে কম মর্যাদা উম্মত হতে চাইলেন? প্রশ্ন জাগেনি? তা বলেন। তো এবার উত্তর শোনেন। আমরা ঢাকায়ারা বিরিয়ানি খুব পছন্দ করি, খুব পছন্দ, ফেভারিট আইটেম আমাদের। আপনাদের বাজারে যেই কটা মুদির দোকান আছে, আমগো ঢাকার অলিতে গলিতে তার চেয়ে বেশি বিরিয়ানির দোকান আছে। এক লোক বিরিয়ানি পাগল গেছে এক স্পেশাল রেস্টুরেন্টে বিরিয়ানি খাইতে। তো বড় প্লেটের মধ্যে বিরিয়ানি দিছে, গরম টাটকা, ধোয়া উঠতেছে। আরে খাইয়া বললাম, গরমের জন্য খাইতেও পারি না, জিব্বা পুড়ে যাবো, এমন একটা অবস্থা। এর মধ্যেই হোটেল বয় আসছে, খেয়াল করেন, এর মধ্যে হোটেল বয় আসছে, বলে স্যার এক্সকিউজ মি, বলে কিসে? বলে স্যার আমাদের রেস্টুরেন্টের না একটা স্পেশাল আইটেম আছে স্যার। বলে কি? বলে একটা আচার আছে স্যার, খুব টেস্টি, দেবো? দাও দাও। বুঝেন, আচারের দাম বেশি না বিরিয়ানির দাম বেশি? কথা বলে না। আচারের দাম বেশি না বিরিয়ানির দাম বেশি? তো উনি যে সামনে বিরিয়ানি রেখে আচার চাইলো, বিরিয়ানি বাদ দিয়া না ওই আচার দিয়া বিরিয়ানির স্বাদ বাড়াবে, না বিরিয়ানি বাদ দিয়ে আচার খাইব? বলেন না? বিরিয়ানির স্বাদ বাড়ানোর জন্যে আচার চাইছেন না? এইবার বুঝেন, আল্লাহ নবী ঈসার সামনে নবুয়তের বিরিয়ানির ডিশ দিছে, দিয়ে আল্লাহ নবী ঈসা আখরি পয়গম্বরের উম্মতের চাটনি কিন্তু হেভি মজা আর টেস্টি লাগবো। তো নবী ঈসা কয়, আল্লাহ যদি একটু দিতেন, আমি আমার নবুয়তের বিরিয়ানির স্বাদটার একটু বাড়াইয়া লইতাম। বাদ দিয়া না, নবুয়ত বাদ দিয়া না, নবুয়ত থাকবে,
আখেরি পয়গম্বরের উম্মতের চাটনি দিয়া নবুয়তের বিরিয়ানির স্বাদ বাড়াইতে চাইছেন হযরত ঈসা। বুঝে আসছি না বলার জন্য আমি জিজ্ঞেস করি নাই, আমি জিজ্ঞেস করছি ভিন্ন কারণে। হযরত ঈসা কিয়ামতের আগে আবারও আসবেন কেন? এটা মাহফিলের সিস্টেম। যিনি ঘোষণা দেন প্রধান বক্তার আগমনের, মাহফিল যখন শেষ হয় ওই মাঠটা তিনি আবার নেন। মাহফিল সমাপ্ত, ঘোষণা হয়েছে, প্রধান বক্তার বক্তব্য শেষ, আজকের মতো মাহফিল এখানেই শেষ, আবার দেখা হবে। হযরত নবী ঈসা যেহেতু প্রধান বক্তা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের ঘোষণা দিয়েছেন, ঠিক কিয়ামতের আগে আল্লাহ নবী ঈসাকে আবারও পাঠাবেন যে নবী ঈসা প্রধান বক্তার আগমনের ঘোষণা আপনি দিয়েছেন না? বলে জি। এখন দুনিয়ার মাহফিল শেষ, জান্নাতে আবারও দেখা হবে, ওই ঘোষণা দেওয়ার জন্য আপনি আবার দুনিয়ায় যান। বুঝে আসছে কথা? নবী ঈসার ঘোষণা কয়টা ছিল? দুইটা। বলেন কয়টা? এক নম্বর ঘোষণা নবী ঈসা বলেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। এক নম্বর ঘোষণা, এটা রেখে দেন, পরে চাইমু কাজে লাগবে, মনে থাকবে তো ইনশাল্লাহ? আমার দেওয়া লাগবে কিন্তু মনে রেখেন, হারায়া যায় না কথা থেকে। নবী ঈসার দুই নম্বর ঘোষণা, অমুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আখেরি পয়গম্বরের সুসংবাদ দিচ্ছে, প্রধান বক্তা আসছে, যার নাম হবে আহমদ। কি নাম? আহারে, ওই যে বলেছিলাম বাবার উদাহরণ, আল্লাহ আমাকে, আমার নবীকে যা দিছেন সেরা জিনিস দিয়া সাজায়া দিছেন, নাম দিছেন তো সেরা নাম। আহারে, নাক দিছেন তো সেরা নাক, চোখ দিছেন তো সেরা চোখ, থুতু দিছেন তো সেরা থুতু, আরে ঘাম দিছেন তো সেরা ঘাম। আমার আপনার ঘামের দুর্গন্ধে ধারে কাছে কেউ বসতে পারে না। আমার নবীর ঘাম সাহাবায়ে কেরাম সংগ্রহ করতেন কেন? এইরকম প্রোগ্রাম হইলে একটু লাগাইয়া দিতেন, পুরা প্রোগ্রাম সুঘ্রাণে মৌমৌ করতো। আল্লাহু আকবার। বন্ধু দিছেন তো আবু বকরের মতো শ্রেষ্ঠ বন্ধু, কিতাব দিছেন তো কোরআন আল কারীমের মতো শ্রেষ্ঠ কিতাব, উম্মত দিছেন তো আমাদের মতো শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায় দিছেন, নাম দিছেন তো সেরা নাম। নবীর নাম দুইটা, একটা আহমদ আর একটা বলেন মুহাম্মদ। আমার তো এলেম কালাম নাই, তারপরেও বলি, এই দুই নাম নিয়ে যদি আপনাদের সাথে কথাবার্তা চালাই তো সারা রাত যাবে, নাম থেকে খালি সুঘ্রাণ বের হইতেই থাকবে। আজীব নাম, আজীব নাম। আমার নবীর এক নাম মুহাম্মদ। মুহাম্মদ মানে কি? সবচেয়ে বেশি প্রশংসিত। কাফেররা হাটে ঘাটে বাজারে যায়, এখন বলতো, এই মুহাম্মাদের কাছে যাবা না, খারাপ লোক। লোকেরা বলতো, এটা কেমন কথা, যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তিনি আবার খারাপ কেমনে হয়? দেখছেন কারবার কি পেশ লাগছে? কাফেররা সিদ্ধান্ত নিল, নাম পাল্টাও। বলে নাম পাল্টাও, কি নাম রাখবা? বলে এখন থেকে নাম দিব মুজাম্মাম, সবচেয়ে বেশি নিন্দিত। এইবার বাজারে যায়া বলে, এই মুজাম্মামের কাছে কিন্তু কেউ যাইবা না, খারাপ লোক। পাবলিক জিজ্ঞেস করে, মুজাম্মাম কেডা, চিনলাম না তো। লাগছেনি পেশ? আল্লাহ কি নাম রাখছে দেখেন। আপনি সারা জিন্দেগি বদনাম করবেন, দিন শেষে জিজ্ঞেস করা হবে, ও ভাই তুমি কার বদনাম করতেছ? তো জবাব আসবে, যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তার বদনাম করতেছি। তো বলবে, তোর মাথা ঠিক আছে? বরং আল্লাহর নবীর দুশ্মনদের অবস্থা দেখেন। আমি একটা করে অনেক দেখাইতে পারবো, কিন্তু সাম্প্রতিক কালের একটা দেখাই। ওই যে ফ্রান্সের প্রেসিডেন্ট নাম কি? ম্যাক্রো। মাশাআল্লাহ, মনে আছে আপনাকে? আমি একদিন একটা আরবি প্রবন্ধ আরবিতে লিখতেছিলাম, তো ম্যাক্রোর নাম লিখে আমি নিজে তাকায় হাসতেছি, রে কী লিখলাম, দেখি যে হয়ে গেছে মাকরু। কি তুই ম্যাক্রো লেখলে তো আরবি লেখলে তো মাকরু হয়। আমি বসে হাসি, আমাকে কারবার দেখো। মাকরু মানে সবচেয়ে বেশি অপছন্দনীয়। মাকরু কি? অপছন্দনীয়। সারা জিন্দেগি বসে প্রশংসা করেন, মাকরু সাহেব। রাত দিন শেষে জিজ্ঞেস করা হবে, আরে ভাই তুই কার প্রশংসা করস? কয় মাকরু সাহেবের। কার কথা কয় না? আমার নবীর আরেক নাম আহমদ। আহারে কি দারুণ নাম! আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী।
আল্লাহর হাবিব মাকামে মাহমুদের মধ্যে আল্লাহর এত এত প্রশংসা করবেন এত সুন্দর সুন্দর শব্দে। নবী বলেন ওই শব্দগুলা দিয়ে আর কোনোদিন কেউ প্রশংসা করে নাই, করবেও না। অথচ নামটা কি আজীব নাম দেখেন। আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন ইবাদত শেখানোর জন্য। আয় চিল্লায়া বলেন কিসের জন্য? এইবার বলেন তো ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? বলেন না, বলেন না। আরে খেয়াল করে দেখেন আল্লাহ তাআলা ওই নামাজকে পর্যন্ত আমার নবীর নাম দিয়া সুন্দর করে সাজাইছেন। সুবহানাল্লাহ। বলে মানে কি বুঝলাম না। বলে নামাজের মধ্যে পরিবর্তন চারটা, কিয়াম, রুকু, সেজদা, কুউদ। প্রথমে দাঁড়ানো, এরপরে রুকু, এরপরে সেজদা, এরপরে বৈঠক। আপনি আহমদ মিলায়া দেখেন, আহমদ লেখতো অক্ষর চারটা, আলিফ, হা, মিম, দাল। এরে দোস্ত মিলাইলি দেখবেন একজন মানুষ যখন নামাজে দাঁড়ায় যেন লোকটা আলিফ হইয়া দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। যেই না মানুষটা রুকুতে যায়, ডান দিক থেকে দেখেন, যেই না মানুষটা রুকুতে যায় যেন হায়ের মাথাটা সুন্দর করে দাঁড়ায় রয়েছে। যেই না মানুষটা সেজদায় যায় যেন মিমের মাথাটা সুন্দর করে দাঁড়ায় আছে। যেই না মানুষটা তাহিয়াতুর মতো বসে কি সুন্দর করে দালটা বসে আছে। আল্লাহু আকবার। এরা দোস্ত একটু মনোযোগ দিয়া মহব্বতের সাথে শুনেন। বলেন তো ভাষার মধ্যে শ্রেষ্ঠ ভাষা কোনটা? ইন্টারন্যাশনাল ভাষা কোনটা? না ইংরেজি? কে জানি কয় ইংলিশ। খালি ইংরেজি নাকি? ইংলিশ। মিয়া দুই হাত মাটির নিচে গেলেই তো আর ইংরেজি চলে না। ফেরেশতারা জিজ্ঞেস করবে নাকি হু আর ইউ? হ্যাঁ, কবরে গেলে ফেরেশতারা কি জিজ্ঞেস করবে? হু আর ইউ না মান রাব্বুকা? এটা চাইনিজ ভাষা না ইংরেজি? আরবি। আহা, যেই ভাষা মাটির নিচে চলে, যেই ভাষা আসমানের উপরে চলে, যেই ভাষা আসমান আর জমিনের মাঝখানে চলে, যেই ভাষা জান্নাতে চলবে, ওইটাই তো প্রকৃত ইন্টারন্যাশনাল ভাষা। আল্লাহ দেখেন কি করছেন। আল্লাহ যেন আমার নবীর নামটা দিয়ে ওই আরবি ভাষাকেও সাজাইছেন। বলে মানি বুঝলাম না। ও বুঝলা না? নবীর প্রত্যেকটা নাম সামনে আনো, আরবি ভাষার একটা একটা অক্ষর লও, দেখবা আমার নবীর নামের প্রথম অক্ষর সুবহানাল্লাহ। আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত টান দিয়া দেখেন। আপনি যদি আলিফ টান দেন আমার নবী আহমদ, আপনি যদি বা টান দেন আমার নবী বাশীর, আপনি যদি তা টান দেন আমার নবী তাকি, আপনি যদি সা টান দেন আমার নবী আস-সাকিব ধ্রুবতারা, আপনি যদি জিম টান দেন আমার নবী জামিল, আপনি যদি হা টান দেন আমার নবী হামিদ, আপনি যদি খ টান দেন আমার নবী খাতামুন নবীন, আপনি যদি দাল টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহি বিইজনি, আপনি যদি জাল টান দেন আমার নবী জাকি, আপনি যদি রা টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যদি জা টান দেন আমার নবী জাইরুল জান্নাহ, দুনিয়ায় থেকে জান্নাত ভ্রমণ করে আসছেন, আপনি যদি সিন টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাকিয়ে কাউসার, আপনি যদি শিনকে টান দেন আমার নবী শফিউল মুজনিবিন, আপনি যদি সাদকে টান দেন আমার নবী সফিউল্লাহ, আপনি যদি দাদকে টান দেন আমার নবী দামিন উম্মতের জিম্মাদার, আপনি যদি তাকে টান দেন আমার নবী তাইয়িব, আমার নবী তাহির, আপনি যদি জাকে টান দেন আমার নবী জাহির। লাইসা বি গায়েব জানে বাতেনও জানে, বাতেন জাননে वाला একমাত্র কে? আপনি যদি আইনকে টান দেন আমার নবী আব্দুল্লাহ, আপনি যদি গায়নকে টান দেন মানে গুয়ুর মানে আত্মমর্যাদা। নবী বলেছেন আনা গিয়ারু মিনকুম, তোমাদের মধ্যে সবচাইতে বেশি আত্মমর্যাদা আমার। আপনি যদি ফাকে টান দেন আমার নবী ফারিক বাইনাল হক্কি ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। আপনি যদি কফকে টান দেন আমার নবী কারিউল কুরআন, কোরআনের সর্বপ্রথম তিলাওয়াত করনে ওয়ালা। আপনি যদি কাফকে টান দেন আমার নবী কাফিলুল উম্মাহ, উম্মতের জিম্মাদার। আপনি যদি লামকে টান দেন আমার নবী লাঈমুশ শয়তান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। আপনি যদি মিমকে টান দেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মনসুর, আমার নবী মাহবুব, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি নুনকে টান দেন আমার নবী নাজির, আপনি যদি হাকে টান দেন আমার নবী হাদি লিল আলম, আপনি যদি হামজাকে টান দেন আমার নবী আল আমিন, আপনি যদি ইয়াকে টান দেন আহারে মালিক কত মায়া করে ডাক দিয়েছেন ইয়াসিন। আমার নবীরে কেমনে চিনাবো বলো?
সারা রাত যদি নবীর সম্মান বলতে থাকি শেষ হবে না। ওইটা তো আমাদের মাকসাদ না, এটা তো খালি চকলেট আর খেলনা হিসাবে দিয়ে রাখছি, মনে আছে? আসল কাম তো কি? আসল কাম ভয়ে বলে না পোলা পায় না, আরে বল আসল কাম। চলো প্রথম ইঞ্জেকশনের দিকে একটু একটু করে আগাই, মনোযোগ আছে তো? আহারে খোদা, কেমনে বুঝাম আল্লাহ জানে। সব তো ঠিক আছে হুজুর, ওই যে বাবা মেয়েকে বিয়ে দেওয়ার সময় বাড়িঘর দেখে না, দেখে না? আল্লাহ তো এই জায়গায় দেখা গেল ঠিকঠাক চলে নাই কেন? আমার নবীর আল্লাহ সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া পাঠাইলো, কিন্তু দুনিয়ার সবচাইতে সুন্দর জায়গায় তো আমার নবীরে পাঠায় নাই। দুনিয়ার সবচাইতে সুন্দর জায়গা তো সুইজারল্যান্ড, সবচাইতে সুন্দর জায়গায় যে আমাদের কাছে যাকে বলা হয় ভূস্বর্গ কাশ্মীর, দুনিয়ার জান্নাত বলা হয়। আল্লাহ তাআলা আমার নবীকে এই সুন্দর সুন্দর জায়গায় না পাঠাইয়া পাঠাইছেন জাজিরাতুল আরবে। কোথায়? আরে কথা বলে কোথায়? জাজিরাতুল আরব। জাজিরাতুল আরবের সংজ্ঞা পরিচয় দিচ্ছেন কোরআন। কোরআন নিজে দিচ্ছে, ওয়াদিন গায়রি জি যারা, বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, পানি নাই, খাওয়া নাই, ফল নাই, ফসল নাই, গাছ গাছালি নাই, মরুভূমি আর পাথর। আল্লাহ আমার নবীকে এমন জায়গায় কেন পাঠাইলেন? সুন্দর জায়গায় পাঠাইতে পারতেন না? কথা বলেন, কথা বলেন। এই পেস লাগে আপনাদের? এই পেসের হল করলে অনেক প্রশ্নের জবাব চলে আসবে। তখন আর কাদিয়ানি বিরোধী আন্দোলনের বিরোধিতা করা লাগবে না, তখন আর এনজিও বিরোধী আন্দোলনে আপনি আঙ্গুল তুলবেন না, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আন্দোলনে আপনি আঙ্গুল তুলবেন না। কেন? কেন আঙ্গুল তোলেন? কারণ আপনি আপনার নবী চেনেন নাই। চিনতে থাকেন। আল্লাহ আমার নবীকে জাজিরাতুল আরবে কেন পাঠাইছেন? ও দোস্ত, বিশ্ব মানচিত্র খুলবেন, আন্তর্জাতিক যে মানচিত্র ওটা খুলবেন, খুলে জাজিরাতুল আরবের অবস্থানটা দেখবেন। দেখবেন তিন দিকে শূন্য, ওমান সাগর উপসাগর, আরব উপসাগর, ভারত মহাসাগর, পশ্চিম দিকে লোহিত সাগর। এই তিন দিক থেকে পানি। একদিক জর্ডান, ইরাক, ওই দিক শুধু ভূমির সাথে লাগা। খালি কয় দিক? কথা বলে না? খালি কয় দিক? লাগা কয় দিক? একদিক। ঠিক মানব দেহে যে হার্ট আছে, হার্ট কলব, ওই হার্টের যে অবস্থান, তিন দিক শূন্য, একদিক জয়েন্ট শরীরের সাথে। জাজিরাতুল আরবকে বিশ্ব মানচিত্রের মধ্যে দেখলে আপনি বুঝবেন যেন একটা হার্ট। এই জন্যে ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবের নাম দিয়েছে জিওগ্রাফিক হার্ট। এটা মানচিত্রের হার্ট। আল্লাহ আমার নবীকে মানচিত্রের হার্টে পাঠাইছেন। কেন পাঠাইছেন ওইটা পরে বুঝেন। আরো দুই কথা বুঝানের। আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত যত দার্শনিক ছিল দুনিয়ায়, গ্রিক দর্শন, রোমান দর্শন, পারস্য দর্শন, ইরাকি দর্শন, মিশরীয় সভ্যতা, যত প্রাচীন দর্শন ছিল, সমস্ত দার্শনিকদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেইন। কে? কথা বলেন কে? সর্বপ্রথম উম্মি নবী। কি নবী? উম্মি নবী মানে মূর্খ নবী না। উম্মি মানে মূর্খ না। উম্মি মানে যিনি একাডেমিক শিক্ষায় শিক্ষিত না কিন্তু মূর্খ না। কেন? একাডেমিক শিক্ষায় শিক্ষিত হতে গেলে কারো কাছে পড়া লাগবে। আল্লাহ আমার নবীকে ছাত্র বানান নাই। নবী বলেছেন বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমার দুনিয়ায় পাঠাইছেন শিক্ষক হিসাবে, আমি আমার প্রমুখার কাছে। আমার নবীর শিক্ষককে সর্বপ্রথম গোটা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়ায় উচ্চারণ করলেন আমার নবী না। মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। নবী ঘোষণা দিলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এরা আমার উম্মত, মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি ঠিক হয়ে যায় গোটা বডি ঠিক হয়ে যাবে। ওই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায় গোটা বডি নষ্ট হয়ে যাবে। ওই গোশতের টুকরাটার নাম কি? হার্ট। কলব। কলব বলেন কি? কলব।
এইবার বুঝে আল্লাহ আমার নবীকে দুনিয়ার হার্টে কেন পাঠাইছেন? হার্টে আল্লাহ বলে, নবী আপনি হচ্ছেন বিশ্ব নবী। আমার নবী কি শুধু বিশ্ব নবী না, বলেন একমাত্র বিশ্ব নবী। বলেন আমার নবী একমাত্র বিশ্ব নবী। বিশ্ব নবী চেনেন? বিশ্ব নবী চেনেন? মনে হয় না, মনে হয় না। বিশ্বনবী চিনেন না বইলাই আপনাদের এত আপত্তি আমাদের বিরুদ্ধে। আমি বিশ্বনবীও চিনাবো ইনশাল্লাহ, একটু অপেক্ষা করেন। আমার নবী যেহেতু একমাত্র বিশ্বনবী, গোটা দুনিয়ার নবী, নবীর এই অল্প বয়সে অল্প সময়ে গোটা দুনিয়া ইসলাম প্রচার করা সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা আমার নবীকে বিশ্ব মানচিত্রের হার্টে পাঠাইছেন, হার্টে, জাজিরাতুল আরবে। কেন? নবী আপনি হার্টে মেহনত করে হার্ট ঠিক করেন, হার্ট ঠিক হয়ে গেলে গোটা দুনিয়ার বডি ঠিক হয়ে যাবে। এর চরম বাস্তবতা হচ্ছে আজকে দুনিয়া। আজকে আপনি লক্ষ্য করেন জাজিরাতুল আরব, আরব বিশ্বের শাসকদের ঈমান আর ইসলামে পচন ধরেছে, আকীদা বিশ্বাসে পচন ধরেছে। এর রেজাল্ট হচ্ছে গোটা দুনিয়ার বডির মধ্যেও ইসলামের পচন ধরেছে। আমি চ্যালেঞ্জ করলাম, আজকেও যদি ওই জাজিরাতুল আরব বিশ্ব মানচিত্রের হাট ঠিক হয়ে যায়, আরব শাসকরা ঠিক হয়ে যায়, মুসলমান ঠিক হয়ে যায়, এখনো মুসলমান গোটা দুনিয়া শাসন করবে। এই খবর কাফেরদের আছে কি নাই? এই জন্যে কাফেররা নতুন চক্রান্ত শুরু করছে। কি কয়? দাওয়াত ও তাবলীগের মেহনত শুরু হয়েছে জাজিরাতুল আরব থেকে। দাওয়াতের কাজ শুরু হয়েছে কোথেকে? আরে মক্কা থেকে। জাজিরাতুল আরব থেকে দাওয়াত ও তাবলীগের কাজ শুরু হয়েছে। কয় ওই জাজিরাতুল আরব থেকে দাওয়াতের কাজ বন্ধ করো। কেন? কলবে দাওয়াতের কাজ বন্ধ হয়ে গেলে গোটা দুনিয়ার বডির মধ্যে দাওয়াতের কাজ বন্ধ হয়ে যাবে। মনে মনে মন কলা খাইতে থাকো। আরে জাজিরাকে গোটা দুনিয়া থেকে দাওয়াতের কাজ বন্ধ করলেও দাওয়াতের কাজ বন্ধ করা যাবে না। তুমি যেমন বিশ্বাস করো দুয়ে দুয়ে চার হয়, উম্মতে মুহাম্মাদি এই ছোট্ট ছোট্ট উম্মতরাও বিশ্বাস করে আমার নবীর ওই সত্য উচ্চারণ একদিন আসবে। ইসলামের আওয়াজ প্রত্যেকটা কাঁচা পাকা ঘরে বাধ্য করে হোক অথবা খুশি মনে হোক ইসলামের দাওয়াত ঢুকবে। আজকে যাদের চক্রান্ত তুমি দাওয়াত ও তাবলীগের মেহনত বন্ধ করতে চাও, কসম আল্লাহ, সেই আমেরিকাতেও একদিন কালিমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ, পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, কথা শেষ হয় নাই, আমি মাত্র ঢুকতেছি, মনোযোগ হারানো যাবে না। সূক্ষ্ম কথা, সূক্ষ্ম কথা। আপনাদেরকে বলেছিলাম বিশ্বনবী চেনাবো। বিশ্বনবী চেনানোর প্রসঙ্গ কেন আসে? আসে এই জন্যে, কেন আসে একটু শোনেন। আগে বিশ্বনবী একটু চিনালন। বিশ্বনবীর মানে কি? ও দোস্ত, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছেন তিনটা বিষয় ছিল নির্ধারিত। বলেন কয়? এক নাম্বার, ওই নবীর অঞ্চল ছিল নির্ধারিত। কি ছিল? বলেন কি ছিল? প্রমাণ। প্রমাণ কি? এই কথার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে আজকের বিকৃত যে বাইবেল আছে, ওই বাইবেলের মধ্যে হযরত ঈসার বক্তব্য আসছে। হযরত ঈসা নিজে বলেছেন আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য নবুয়ত দিয়া পাঠাইছেন। বোঝা গেল ঈসা আলাইহিস সালামের নবুয়তের অঞ্চল কি? কথা বলে না? আমার নবী বিশ্ব নবী, তার নবুয়তের কোনো নির্দিষ্ট অঞ্চল নাই। তিনি গোটা দুনিয়ার নবী। তিনি আমেরিকারও নবী, তিনি আফ্রিকারও নবী, তিনি ইউরোপেরও নবী, তিনি অস্ট্রেলিয়ারও নবী, তিনি গোটা দুনিয়ার নবী। বিশ্ব নবীর অর্থ বুঝাইতেছি, বুঝেন। আমার নবী দুনিয়া আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছেন সমস্ত নবীর কওম সম্প্রদায় ছিল নির্ধারিত। প্রমাণ ওই যে পিছনে সুই একটা রেখে আসছে। কি বলেন? একটু একটু বলতে চাই, আবার আটকায়া যায়, পিটানি দরকার। এই সময় কইছি ভালো করে মুখস্থ কর। হযরত ঈসা আলাইহিস সালামের নিজের বক্তব্য, ইয়া বানি ইসরাঈল
ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। বুঝা গেল ঈসা আলাইহিস সালামের নবুয়তের সম্প্রদায় নির্ধারিত, আমার নবী বিশ্বনবী, বিশ্বনবীর কোনো সম্প্রদায় নির্ধারিত না। তিনি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, মগ, মুরাং, গারো, চাকমা, কুকিল, সাঁওতাল, টিপরা সহ দুনিয়ায় যত জাতি বাস করে সমস্ত জাতির জন্য আমার নবী নবী, কারণ তিনি বিশ্বনবী। কয়টা গেল? অঞ্চল নির্ধারিত, কওম নির্ধারিত। 3 নাম্বার, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছেন সমস্ত নবীর জন্য টাইম ছিল নির্ধারিত। কি ছিল? টাইম ছিল নির্ধারিত। আমার নবী একমাত্র নবী যিনি বিশ্ব নবী, যার জন্যে কোনো টাইম নির্ধারিত না, তিনি কিয়ামত পর্যন্ত নবী এবং আখিরি নবী, মাঝখানে আর কোনো নবী আসার সুযোগ নাই। যেহেতু আমার নবী বিশ্ব নবী, এই জন্য আল্লাহ পাঠাইছেন কোন জায়গায়? কলবে। বলেন কোথায়? জাজিরাতুল আরবকে আমরা কি বলতেছি? হাট, হাট, কলবে। কেন? নবী আপনি যেহেতু বিশ্ব নবী, আপনি কলবে মেহনত করেন, কলব ঠিক হয়ে গেলে ইমানের নূর সমান তালে গোটা দুনিয়ায় ছড়ায়া যাবে। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিলে খুব ভালো বুঝবেন আপনারা, শুনেন। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা আব্দুল গফফার রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন আপনারা? হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির সাথে থাকতেন আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির সঙ্গী, বাংলাদেশ খেলাফত মজলিসের ওই যে আমির, প্রথম দিকের আমির আল্লামা আব্দুল গফফার রহমতুল্লাহি আলাইহি। বড় রসিক মানুষ ছিলেন, বয়ান করতেন সাদা সিধা, আমাদের মতো অত ভুংবাং ছিল না। তো হজরত একটা গল্প শোনাইছেন, ওই গল্পটারও আমি বিশ্বনবীর জন্য কাজে লাগাইতেছি উদাহরণ হিসাবে, খেয়াল করেন। বলে আমরা ইন্ডিয়াতে গেছি, আলেমদের এক কাফেলা, সকালবেলা নাস্তা দিছে শুকনা খিচুড়ি, গরম টাটকা শুকনা খিচুড়ি সামনে দিছে, খুব গরম, মাঝখানে একটু ঘি দিয়া দেয়, ইন্ডিয়ানরা এটা খায়, আমরাও দেওবন্দে খাইছি, বড় মজা। ওই গরমের তাপে ঘি গলে যায়, একটু একটু ঘি নেয় আর খিচুড়ি দিয়া মাইকা খায়, এটা হেভি টেস্ট। মোকলারে ভাই যায় খাইও মিয়া, রসায় পড়ছে। খেয়াল করেন, খেয়াল করেন, একটু দিলাম আর কি, যে মনোযোগ আসার জন্য। তো ওই পশ্চিম দিকে যেই মাওলানা সাহেব বসছেন, উনি হঠাৎ করে করছেন কি, ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকায়। আচ্ছা, এটা বুঝার আগে আরেকটা কথা বুঝালো। এতক্ষণ কি বুঝাইলাম? ইসলাম আসছে গোটা দুনিয়ার মাঝখানে। জাজিরাতুল আরব হচ্ছে দুনিয়ার কলব, হার্ট। সর্বপ্রথম মুসলমান হিজরত করছে কোন দিকে? কোন তো সব বাইন্দাবিডানি দরকার। নবী আলাইহিস সালামের এতটুকু এই সিরতের অংশ জানে না এরা। কোন জায়গায় বলেন? হাবশা। ঠিক আছে, যেগুলো মদিনা কইছে এগুলোর মুরগি বানানো দরকার ছিল, সময় নাই, নাহলে মুরগি বানাইতাম। সর্বপ্রথম হিজরত করছেন কোথায়? হাবশা। হাবশা, আবিসিনিয়া। হাবশা আজকের দুনিয়ার মানচিত্রে লোহিত সাগরের পশ্চিম পার, ইথিওপিয়া, ইরিত্রিয়া যেই অঞ্চল, ওটা হচ্ছে নবীযুগের হাবশা, মক্কা থেকে পশ্চিমে। তো ইসলাম আসছে দুনিয়ার মাঝখানে। পশ্চিম দিকে যেই মাওলানা সাহেব বসছেন, উনি করছেন কি, ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে মারছে টান। কয় কি, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে, ওই ঘিরে বানাইছে ইসলাম মাঝখানে। যে ঘি তো গইলা গেছে, এখন ছুটছে হাবশার দিকে, পশ্চিম দিকে। পূর্ব দিকে যে মাওলানা বসছেন, দেখছে ঘি তো হাবশাওয়ালা খাই লাইব, মৌলবী কাম বুঝেন না, হ্যাঁ তাড়াতাড়ি আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে টান মারে আর কয়, এরপর ইসলাম মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি ছুটছে হাবশার দিকে, আর কোন দিকে? আব্দুল গাফফার সাহেব কয়, কারবার তো খারাপ, ঘি তো হাবশাওয়ালা আর মদিনাওয়ালা খাইয়া লাইব, আমার কপালে তো ঘি নাই। তো আব্দুল গাফফার সাহেব দেখায়, লম্বা মানুষ, উঁচা লম্বা। আমি তাড়াতাড়ি হাতাড়িরে বটলাম, বইটা ঘি ডিরে পুরা খিচুড়ির মধ্যে মাখলাম আর বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়াইয়া গেছে রে। এরে দোস্ত, খেয়াল করেন, উদাহরণটা যদিও হাসির, কিন্তু আমাদের ওই কথা বোঝানোর জন্যে, জাজিরাতুল আরবের রহস্য বোঝানোর জন্য এটা একটা চমৎকার উদাহরণ। ওই ঘি যদি খিচুড়ির এক পাশে থাকতো, তো মাখার সময় আরেক পাশে যাইতে যাইতে ঘি কমে যাইত।
এক মাসে বেশি পাইতো। আমার নবীকে যদি আল্লাহ সুইজারল্যান্ড পাঠাইতেন ইউরোপে, তো ইউরোপের মুসলমানদের কাছে, ইউরোপের মানুষের কাছে ইসলামের দাওয়াত যখন পৌঁছত, পশ্চিম আফ্রিকায়, পশ্চিম আমেরিকায় ইসলামের দাওয়াত পৌঁছতে পৌঁছতে লম্বা সময় চলে যেত। আল্লাহ তাআলা আমার নবীকে ঠিক দুনিয়ার মাঝখানে পাঠাইছেন কেন? যেন হেদায়েতের নূর সমান তালে গোটা দুনিয়ায় ছড়ায়া যায়। এতগুলা কথা বলছি যে কারণে, এইবার ওটা বুঝেন। এই যে এতক্ষণ আলোচনা করছি, কতক্ষণ হয়েছে? 1 ঘন্টা হয়েছে। এই যে 1 ঘন্টা আলোচনা করলাম, এটা যেই কথাটা বলার জন্যে এতক্ষণ চিল্লাইলাম, এইবার ওই কথাটা বুঝেন। সেটা হচ্ছে, এর যুবক ভাই, বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। তোমার সতর্ক হওয়া দরকার বেশি। ওই সময় খুব শিগগির আসবে, আস্তে আস্তে এই বুড়া করে এরা খুঁজা পাইব না। খুঁজা পাইব না মানে দুর্বল হয়ে যাবে। মারার জন্য টার্গেট করবে তোমারে, আমারও বেশি একটা মারব না। কেন? আমিও তখন বুড়া হয়ে যাবো, 2-1টা লাগাইব তোমাকে নেতা হিসাবে। আমরা যখন দেওবন্দে হঠাৎ ধরপাকড় শুরু হয়েছে, তা আমি তো তখন একদম চিকনা ছিলাম। আমি নির্ভয়ে ঘুরি ফিরি খাই পড়ি। লালবাগ থেকে গেছিলেন আমাদের এক দোস্ত, ইয়া মোটা, মানিকগঞ্জ বাড়ি। হ্যাঁ যায় মাদ্রাসার ছাদে ঘুমাইতো। কই? ছাদে। তা আমি বলি কি, ছাদে ঘুমান কেন? ও ভাই আপনি ছাদে ঘুমান কেন? তো বলে কি যে দোস্ত তগরে যদি পায় তো পিড়ানোর সময় মায়া করবো যে এটারই পিড়ায় কি গো, আর আমারে যদি পায় মোটা তাজা তো আমারে পিড়ায় যে কি মজা পাইব রে দোস্ত, আমি এই ডরে শেষ। আমাদের দেওয়ানবাগির হুজুর যখন মারা গেল না, তখন এই কথাটা আমার মনে পড়ছে। আরে কবরে ফিরিস্তারা পিড়ায় না জানি কি মজাটা পাইতেছে এই শরীর। তো তোমগরে পিড়ায় মজা পাইবে, যেন তোমগরে ধরবে। একটু সতর্ক হও। কি সেটা? বাংলাদেশের কিছু অঞ্চল, আই মুরব্বীরা খেয়াল করে শুনেন, চোখে আঙ্গুল দিয়ে একটু দেখায়া দেই, শুনেন। খবর নাই তো খানদান ফুর্তি করে, দেশ নিয়ে কি চক্রান্ত হয়, দিন নিয়ে কি চক্রান্ত হয়, খবর তো নাই। বাংলাদেশের কিছু অঞ্চল, বিশেষ করে পার্বত্য অঞ্চল আর হচ্ছে উত্তরবঙ্গ, হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষকে কাদিয়ানি আর খ্রিস্টান বানানো হচ্ছে। এনজিওরা লক্ষ লক্ষ মানুষকে খ্রিস্টান বানাচ্ছে। কয়েক বছর আগে আমরা গেলাম দিনাজপুরে, দাওয়াতি কাফেলা নিয়ে মুরতাদ ভাইদের কাছে দাওয়াত দিয়া ইসলামে ফেরত আনার জন্যে। খুব মনোযোগ দিয়ে কথাটা শোনেন। পুলিশের কাছে তারা নোটিশ পাঠাইলো যে ঢাকা থেকে কিছু মৌলবি আসছে, এগো মতিগতি ভালো না। পুলিশ আমাদেরকে তলব করলো। তখন তো একেবারে চিকনা চাকনা, দেখে এত মারামারি করার মতো মনেও হয় না, সরল সোজা মতো লাগে, ব্যাকল লাগে আমারে। তো পুলিশ আমাদেরকে জিজ্ঞেস করে আপনারা কারা, কী জন্যে আসছেন? তা আমরা বললাম যে ভাই আমরা সাধারণ মানুষ, আমার ভাই মুরতাদ হয়ে গেছে, তাকে ইসলামে ফেরত নেওয়ার জন্য আসছি দাওয়াত দিয়া। তখন পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছিল। এ দোস্ত, ওই প্রশ্ন যখন এখন আমি আপনাদের সামনে পরিবেশন করব, আমি নিশ্চিত এখানেও এমন মানুষ পাওয়া যাবে যারা চিন্তা করবে হ্যাঁ পুলিশের কথা তো ঠিকই আছে। এই প্রশ্ন কেন জাগবে? তুমি তোমার নবী চেনো নাই। আমি শুরু থেকে যেই কথাটা বলে আসতেছি, তুমি তোমার নবী চেনো না বইলা অনেক অপকর্মে জড়ায়া যাচ্ছ। যারা কাজ করতে চায় তাদের বিরোধিতা করছো কেন? তুমি তোমার নবী চেনো না। পুলিশের প্রশ্ন হচ্ছে, শুনে, পুলিশ প্রশ্ন করে হুজুর আমরা মুসলমান, ইসলামের দাওয়াত আমেরিকায় চলছে, ইউরোপে চলছে, আফ্রিকায় চলছে, গোটা দুনিয়ায় চলছে, কই আমাদেরকে তো বাধা দেওয়া হয় না? আমরা খ্রিস্টানরা বাংলাদেশে আইসা তাদের ধর্মের প্রচার করলে আমরা কেন বাধা দিই? যার যার ধর্মের প্রচার সে করবে, আমাদের ধর্মের প্রচার আমরা করি গোটা দুনিয়ায়, তারাও বাংলাদেশে তাদের ধর্মের প্রচার করবে। এখন অনেকেই চিন্তা করতেছেন হ্যাঁ কথা তো ঠিকই আছে। কেন চিন্তা করতেছেন? কারণ আপনি আপনার নবী চেনেন নাই। আপনি আপনার নবী চেনেন নাই। কেন খ্রিস্টানরা বাংলাদেশে তাদের ধর্মের দাওয়াত দিতে পারবে না? কেন আমরা গোটা দুনিয়া ইসলামের দাওয়াত দিতে পারবো? এটা বুঝার জিনিস। এই জন্য এতক্ষণ কথা বুঝাই আসছি। এরে দোস্ত, এই কথা বুঝার আগে আপনারা একটা উদাহরণ বুঝেন। এটা সুরমা, দক্ষিণ সুরমা না, নাকি সিলেট সদরের সাথে এমপি আসন? সিলেট সদর, সিলেট 3 আসন। এমপি সাহেবকে
হাবিবুর রহমান হাবিব। ও আচ্ছা আচ্ছা। এই জায়গার মূল কেন্দ্র কোনটা? শহর, এই থানার মূল শহর কোনটা? দক্ষিণ সুরমা। এমপি সাহেবের ছেলেপেলেরা খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। এমপি সাহেবের ছেলেপেলেরা হঠাৎ একদিন দেখে কি একটা বিশাল অফিস, সাইনবোর্ড লাগাইছে এমপি সাহেবের কার্যালয়। সাইনবোর্ডে কি লেখা? এমপি সাহেবের। তো এই জায়গার এমপি সাহেবের ছেলেপেলেরা যায়া অফিসে ঢুকছে, দুইটা লোকজনরা জিজ্ঞেস করে, ওই বেড়া তোরা কারা? এই জায়গায় এমপি সাহেবের অফিস খুলছস, আমরা এমপি সাহেবের লোক, তোরা কারা? তারা বলে কি, আমরা ঢাকার সাবেক এমপি সাদেক হোসেন খোকা, তার অফিস এটা। সাদেক হোসেন খোকার নাম শুনছেন? তিনি যখন মেয়র হন, মেয়র হওয়ার আগে ওই এলাকার এমপি ছিলেন, ঢাকা 7 আসনের। এখন তিনি নাই, তিনি মারা গেছেন। এবার আপনারা বলেন, এই ঢাকা সিলেট 3 আসনের এমপি কি সাদেক হোসেন খোকা কখনো ছিলেন? তিনি যেই এলাকার এমপি ছিলেন এখন কি আছেন? এখন এই জায়গায় অফিস খুললে যদি এই এলাকার এমপি সাহেবের ছেলেপেলেরা যায় ওদেরকে পিডা লাগায়, তা আপনি কি বলবেন? পিডা লাগানোটা বৈধ না অবৈধ? বৈধ। কেন? তারা 2টা অপরাধ করছে। কয়টা? কয় অপরাধ করছে? 1 নম্বর অপরাধ হচ্ছে এই সিলেট 3 আসন তো সাদেক হোসেন খোকার আসন না, এখানে কেন অফিস খুলছস? 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ হচ্ছে যে সাদেক হোসেন খোকার এমপির যে টার্ম ছিল, যে টাইম ছিল, এটা আউট হয়ে গেছে, এটা শেষ। এখন কেন এমপির অফিস খোলো? খুলবা তো খুলবা, সূত্রাপুর যায় খোলো। অপরাধ কয়টা? 2 অপরাধের কারণে আপনারাই বললেন তাকে পিটা দিলে অন্যায় হবে না। তাইলে আমরা জিজ্ঞেস করতে চাই, খ্রিস্টানরা বাংলাদেশে তাদের ধর্মের প্রচার করে কোন অধিকারে? 1টা অপরাধ করে নাই, 2টা অপরাধ করে নাই। বাংলাদেশে অন্য ধর্মের প্রচার যদি কেউ করে সে 3টা অপরাধ করেছে। কেন? 1 নম্বর অপরাধ হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বাংলাদেশের জমিনের জন্য নবুয়ত দিয়া পাঠান নাই, তার এলাকা ছিল নির্ধারিত, ওনার আসন তো ফিলিস্তিন অঞ্চল, অফিস খুললে ওখানে যায় খোলা দরকার। 2 নম্বর অপরাধ হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুসলমানদের নবী বানায়া পাঠান নাই, ঈসা নিজে বলেছেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। ঈসাই ধর্মের প্রচার যদি করতে হয় মুসলমানদের কাছে না, এটা তো ইহুদিদের কাছে যায় করার কথা। 2 নম্বর অপরাধ। 3 নম্বর অপরাধ হচ্ছে হযরত ঈসার নবুয়তের টার্ম শেষ হয়ে গেছে 1500 বছর আগে, 1500 বছর আগে ডেট এক্সপায়ার হওয়া ওই ধর্মের প্রচার বাংলাদেশে চলতে পারে না। 1টা 2টা নয়, 3টা অপরাধের কারণে আমাদের অধিকার আছে এই সমস্ত কুলাঙ্গার, এই সমস্ত ধর্ম ব্যবসায়ী, আমার মানচিত্র খাওয়া পাবলিক যাদের পূর্বপুরুষরা এই জমিন দখল করেছিল, আকাবির আসলাফদের প্রতিরোধের মুখে কুত্তার মতো লেজ গুটায় পালাতে বাধ্য হয়েছিল, তারা বর্তমানে নতুন করে এই দেশ দখলের স্বপ্ন দেখছে। আমাদের অধিকার আছে মানচিত্র রক্ষায়, ঈমান রক্ষায়, তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা, প্রতিরোধ করে তোলা।